আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা আপনাদের নিয়ে যাব ঢাকার অন্যতম নান্দনিক ও সুপরিচিত একটি মসজিদে, গুলশান কেন্দ্রীয় আজাদ মসজিদে। রাজধানী ঢাকার গুলশান ২ এলাকায় অবস্থিত এই মসজিদ শুধু একটি নামাজের স্থান নয়, এটি হাজারো মুসল্লির ইবাদত, শিক্ষা এবং ইসলামী মূল্যবোধ চর্চার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। চলুন জেনে নেওয়া যাক এই মসজিদের ইতিহাস, স্থাপত্য, বিশেষত্ব এবং কেন এটি এত জনপ্রিয়। ইতিহাস: গুলশান কেন্দ্রীয় আজাদ মসজিদ প্রতিষ্ঠিত হয় ১৯৭৬ সালে। গুলশান এলাকায় বসবাসকারী মুসল্লিদের জন্য একটি বৃহৎ ও আধুনিক মসজিদের প্রয়োজন অনুভূত হওয়ায় এটি নির্মাণ করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে এটি শুধু গুলশান নয়, বরং পুরো ঢাকার অন্যতম পরিচিত মসজিদে পরিণত হয়েছে। অবস্থান: মসজিদটি গুলশান ২ এলাকার ১১১ নম্বর গুলশান অ্যাভিনিউ, রোড ৩৬-এ অবস্থিত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে নামাজ আদায় করতে আসে। বিদেশি মুসল্লিরাও নিয়মিত এই মসজিদে ইবাদত করে। স্থাপত্য: এই মসজিদের স্থাপত্য আধুনিক ইসলামী নকশার একটি চমৎকার উদাহরণ। প্রশস্ত নামাজের হল, সুন্দর গম্বুজ, নান্দনিক মিনার এবং পরিচ্ছন্ন পরিবেশ সবকিছুই দর্শনার্থীদের মুগ্ধ করে। দিনের আলোতে যেমন এটি দৃষ্টিনন্দন, তেমনি রাতের আলোকসজ্জায় এর সৌন্দর্য আরও বেড়ে যায়। ধারণ ক্ষমতা: এই মসজিদে একসঙ্গে ১০,০০০-এরও বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারে। বিশেষ করে জুমার নামাজ, রমজানের তারাবিহ এবং দুই ঈদের জামাতে এখানে হাজার হাজার মুসল্লির সমাগম ঘটে। ধর্মীয় কার্যক্রম: এখানে প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ অনুষ্ঠিত হয়। পাশাপাশি কুরআন শিক্ষা, ইসলামী আলোচনা, দোয়া মাহফিল, ইফতার, তারাবিহ এবং ইতিকাফেরও আয়োজন করা হয়। সামাজিক ভূমিকা: এই মসজিদ কেবল ইবাদতের স্থান নয়, এটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অসহায় মানুষের সহযোগিতা এবং ইসলামী শিক্ষা প্রসারে এর অবদান প্রশংসনীয়। শেষ কথা: আপনি যদি কখনো ঢাকায় যান, তাহলে সুযোগ হলে অবশ্যই গুলশান কেন্দ্রীয় আজাদ মসজিদ পরিদর্শন করবেন। এর শান্ত পরিবেশ, মনোমুগ্ধকর স্থাপত্য এবং আধ্যাত্মিক আবহ আপনার হৃদয় স্পর্শ করবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ইসলামিক ও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত মসজিদমুখী হবার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ হাফেজ।